হাই ফ্রেন্ডস, আজ অর্থাৎ 13ই মার্চ 2026 ডিএর দাবিতে যে ধর্মঘট হলো, তো নবান্নের কড়া নির্দেশিকার পরও আজ সরকারি দপ্তরগুলিতে কত হাজিরা হয়েছে বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব এবং আমরা এক ঝলক দেখে নেব ধর্মঘটের শুরু থেকে কি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। পরিষ্কার এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আবেদন করছি যে মানুষ অফিসে আসছেন তার বিবেকের কাছেই আমরা ছাড়ছি যে পারলে পরে আপনি ধর্মঘট করুন, কিন্তু আমাদের আবেদন থাকবে ধর্মঘট না করার, মানে ধর্মঘট করার। প্রথমে একদিন কালীঘাট অভিযান এবং ধর্মতলায় তো অবস্থান বিক্ষোভ চলছেই, এবং আজ এই ধর্মঘট। তো এই নিয়ে চললো আজকে পুরো ধর্মঘট সারাদিন। তো ধর্মঘটের যে বিষয়টা নবান্ন সূত্রে যেটা জানা যাচ্ছে যে 99%ই হাজিরা হয়েছে জলসম্পদ ভবন, এখানে 99% কর্মীরাই হাজিরা দিয়েছেন আজকে। বিকাশ ভবনে 96%, খাদ্য ভবনে 97%, যেখান থেকে আজ ধর্মঘটের মেন বিক্ষোভ সূচনা শুরু হয়েছিল খাদ্য ভবন। তো সেখান থেকে 97% সেখানে উপস্থিত হয়েছেন যারা সরকারি কর্মচারী ছিলেন, যারা প্রেজেন্ট হয়েছেন। আর অনেক জায়গাতে 96%, 97% এরকম। তো কোনো কোনো জায়গায় নবান্ন বলছে যে 100%ই উপস্থিত হয়েছেন। তো ঘটনা হচ্ছে সব জায়গায় যদি 100%ই উপস্থিত হবে তাহলে ধর্মঘটের সময় রাস্তায় যে লোকগুলো দেখছেন এরা কারা? তো যাই হোক, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গ সরকারকে বকেয়া মহার্ঘ ভাতা দিতে হবে, কিন্তু এই মুহূর্তে ডিএ দেওয়া সম্ভব নয়। তার কারণ জানিয়ে ইতিমধ্যে আবার সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে রাজ্য সরকার। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পর কেন ডিএ দেওয়া হচ্ছে না বা দিচ্ছে না সরকার, তার প্রতিবাদেই কিন্তু আজ 13ই মার্চ একাধিক রাজ্য সরকারি যারা কর্মচারী রয়েছেন, সংগঠন রয়েছেন এবং শিক্ষক সংগঠন ছিল, তারাও কিন্তু একযোগে ধর্মঘটের ডাক দিয়েছিলেন। কিন্তু তার প্রভাব যে কতটা পড়ল সেটা আমি এই প্রথমেই বললাম যে নবান্ন যেটা বলছে যে তার প্রভাব কিন্তু খুব একটা পড়েনি। সব জায়গাতেই মোটামুটি ম্যাক্সিমাম হাজিরা হয়েছে, এমনটাই কিন্তু জানিয়েছে। আগেই সরকারি কর্মীদের উদ্দেশ্যে কড়া নির্দেশ জারি করেছিল রাজ্য সরকার। ধর্মঘটের দিন দপ্তরে উপস্থিত থাকতেই হবে। বৃহস্পতিবারে নবান্নের যে অর্থ দপ্তরের অডিট শাখা থেকে একটি নির্দেশিকাও জারি করা হয়েছিল, যে সরকারি কর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট করে কিন্তু বলে দেওয়া হয়েছিল যে 13ই মার্চ সমস্ত সরকারি দপ্তর খোলা থাকবে ও অবশ্যইভাবে সরকারি কর্মীদের উপস্থিত থাকতে হবে। দিনের প্রথমার্ধে, দ্বিতীয়ার্ধ বা পুরো দিনের জন্য ছুটি মঞ্জুর করা যাবে না বলেও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল। তো কোনো ক্যাজুয়াল লিভ সেটাও চলবে না, অর্থাৎ উপস্থিত না থাকলে কিন্তু তার কর্মজীবন থেকে একদিন কেটে নেওয়া হবে, এগুলো কিন্তু বলেছিল, আপনারা জানেন, নোটিফিকেশান জারি করে। তো যাই হোক, এই হলো ধর্মঘটের বিস্তারিত আপডেট, যে নবান্ন বলছে ধর্মঘট সফল হয়নি। এবার আপনারাই বিবেচনা করে বলুন যে ধর্মঘট কতটা সফল হয়েছে। নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।